এখন যেখানে মসজিদে নববী, সেখানে গিয়ে নবীজির সওয়ারি যখন থেমে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই নেমে গিয়েছিলেন এবং এক পর্যায়ে সেখানেই মসজিদ নির্মাণ করা হয়, তার পাশেই নবীজির জন্য থাকার ঘর তৈরি করে দেওয়া হয়। এভাবে করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পাশটাতে গিয়ে 9 জন বিবির জন্য ঘর করে দেওয়া হয়। নবীজি ওখানেই থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটা একদম মসজিদে নববীর সাথে ছিল, অর্থাৎ এখন নবীজির রওজা যেটা, কবর যেটা, এটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। এখানে সর্বপ্রথম নবীজি ইন্তেকাল করার পরে নবীজিকে এখানে দাফন করা হয়েছে। ঠিক নবীজির দাফন করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু জায়গা ছেড়ে, অর্থাৎ নবীজির কবর হওয়ার পরে আরেকটা কবর হয় এমন জায়গা ছেড়ে আরেকটা ওয়াল তুলে আম্মা জান ওই পাশে থাকতেন। মনে মনে চিন্তা ছিল আম্মা জানের এটা, যে নবীজি যেহেতু আমার ঘরেই শুয়েছেন, তো নবীজির পাশের কবরটা যদি আমার হয়, পৃথিবীর সব থেকে নিরাপদ কবর হবে আমারটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে গোটা পৃথিবীর মধ্যে 3টা কবরস্থান সব থেকে দামি কবরস্থান, মনে আছে আপনাদের? মনে নাই বোধহয়, ভুলে গেছেন। এর মধ্যে 2টা কবরস্থান যেটা হাদিস দ্বারা স্বীকৃত। একটা কবরস্থান হচ্ছে মসজিদে নববীর পাশে নবীজির নিজের হাতে গড়া জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির এই কবরস্থানটা আমার নবী নিজে তৈরি করেছেন এবং এখানের প্রথম বাসিন্দাকে হযরত উসমান বিন মাজরুম রাদিয়াল্লাহু আনহু। এটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি কবরস্থান। এটা নবীজির হাতের তৈরি। মদিনার আইন হচ্ছে, মদিনার বাহিরের কোনো মানুষ যদি মদিনার বাউন্ডারির মধ্যে ইন্তেকাল করে, তাহলে তাকে ওখানে দাফন করা হবে। মানে এটা মনে করা হয় যে আল্লাহ তাআলা তোমাকে এই কবরস্থানের জন্য নির্ধারণ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন। কিন্তু মদিনার মানুষ, সেও যদি মদিনার এহাতার বাহিরে গিয়ে ইন্তেকাল করে, তাকে এই কবরস্থানে দাফন করা হয় না। কারণ বিশেষ করে জান্নাতুল বাকির মূল কবরস্থান যতটুকু এখন এক্সটেনশন করা হয়েছে, এই কবরস্থানের প্রত্যেকজন বাসিন্দা জান্নাতি হওয়ার গ্যারান্টি নবীজি দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কবরস্থানের বাসিন্দা, তো এদের কবরে আযাব না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এরা জান্নাতি অনেকটা নিশ্চিত, একদম 100% নিশ্চিত না হলেও অনেকটা নিশ্চিত করে বলা যায়, কারণ নবী এবং সাহাবায়ে কেরাম জান্নাতি, ঠিক না? সকল সাহাবীরা জান্নাতি, বলেন না? সকল সাহাবীরা জান্নাতি, সকল নবীরা জান্নাতি। আমি আপনি ইন্তেকাল করলে আপনার আমার কবর জান্নাত হবে কিনা নিশ্চয়তা নেই, বলেন বলেন? বাংলাদেশের সবথেকে বড় পীর এখন যিনি, তিনি যদি মারা যায়, তার কবর জান্নাত হবে কিনা নিশ্চয়তা নেই। বাংলাদেশের সবথেকে বড় মুহাদ্দিস যিনি বা মুফাসসির যিনি, এরাও যদি মারা যায়, এদের কবর জান্নাত কিনা 100% নিশ্চয়তা নেই। কিন্তু সাহাবায়ে কেরামদের কবর, এজন্যই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিয়া, এই কবরস্থানের দাম গোটা দুনিয়ার কবরস্থানের থেকে বেশি। দ্বিতীয় কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা। এটা কোথায়? মক্কায়। বলেন না কোথায়? মক্কাতুল মুকাররমা, মক্কার পাশে জান্নাতুল মুআল্লা। এখানে অনেকজন সাহাবী ঘুমিয়ে আছেন, বিশেষ করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর জান্নাতুল মুআল্লার মধ্যে, এবং নবীজির সন্তানদের কয়েকজনের কবর এখানে। এজন্য এটাও খুব দামি কবরস্থান। এই 2টা কবরস্থান হচ্ছে পৃথিবীর মধ্যে দামি কবরস্থান, এটা হাদিস দ্বারা স্বীকৃত। উলামায়ে কেরাম বলেন আরেকটা কবরস্থান আছে যেটা খুব দামি, যদিও সেটা হাদিস দ্বারা স্বীকৃত না,
কিন্তু যাদেরকে দাফন করা হয়েছে এই মানুষদের কারণে কবরস্থান দাবি হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ওখানে যাদেরকে দাফন করা হয়েছে 2000 মানুষ সেখানে দাফন করা অবস্থায় আছে একই কবরস্থানে। কতজন? 2000। আশ্চর্যের বিষয় হলো যতজন কবরস্থানে শুয়ে আছেন প্রত্যেকের নাম হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ নবীর নামে নাম। দ্বিতীয় নম্বর, প্রত্যেক জনের মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ। এটা উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর যেখানে। এই কবরস্থানের যিনি জমিদাতা, যিনি ওয়াকফকারী, তিনি জমি দেওয়ার সময় শর্ত দিয়েছেন যে 2 শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাকে এই কবরস্থানে দাফন করা হবে। 2 শর্ত পাওয়া না গেলে দাফন হবে না। এর মধ্যে 1 নম্বর, নাম হতে হবে নবীর নামে নাম, অর্থাৎ মুহাম্মদ হতে হবে। ইমাম বুখারীর নাম কি জানা আছে? মুহাম্মদ ইবনে ইসমাঈল, নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম ছিল ইসমাঈল। তো এই ইমাম বুখারী সহ সেখানে 2000 মানুষ ঘুমাচ্ছেন। এর কারণ হচ্ছে যিনি কবরস্থানের জমি দান করেছিলেন তিনি 2 শর্ত দিয়েছিলেন। 1 নম্বর, নাম হতে হবে মুহাম্মদ। দ্বিতীয় নম্বর, মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে, মিনিমাম। এজন্য হানাফি ফিকহের একটি বড় কিতাব হিদায়াহ কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আমরা যারা জেনারেল আছি জানি না, ফিকহের কিতাব। এই হিদায়াহ কিতাব যিনি লিখেছেন তিনিও 1 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল তার। তো শুধু নামটা মুহাম্মদ না হওয়ার কারণে এখানে দাফন করা হয় না। আচ্ছা বলেন তো এই কবরস্থানটা কত দামি, যেখানে প্রত্যেকজন কবরবাসী নাম নবীর নামের সাথে মিল এবং নবীর হাদিস মিনিমাম 1 লক্ষ করে মুখস্থ। এবার চিন্তা করুন এই কবরস্থান গুলো কত দামি। আমরা তো অনেকে পারিবারিক কবরস্থান করি। পারিবারিক কবরস্থানের অবস্থা এমন যে বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাবাও সুদখোর, ছেলেও সুদখোর। কি কথা বলেন না? গোষ্ঠী শুদ্ধ, সব সুদখোর, সব বেনামাজি, সব দ্বীনের বাহিরে চলতেছে। বলেন ওই কবরস্থান পারিবারিক হলে লাভ আছে? সেটা যদি একদম মহাসড়কের পাশেও হয় কোন লাভ আছে? এই জন্য আমাদের কবরগুলো যেন আল্লাহ তাআলা সকল আযাব থেকে নিরাপদ রাখেন। বলেন আমিন। এটা অপ্রাসঙ্গিক আলোচনা ছিল কিন্তু চলে আসছে, করে ফেললাম। মূল কথা যেটা, নবীজি দাফন করার পরে একটা কবর হয় এমন জায়গায় রেখে আম্মা জান ওয়াল তুললেন। লম্বা দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন। মা নিজের মেয়ে তো আম্মা জান আয়েশার কাছে আসছেন, মা তুমি যদি আমাকে অনুমতি দাও আমার মৃত্যুর পরে কবরটা নবীজির পাশে হোক, এটা আমার দিলের তামান্না। তুমি অনুমতি যদি দাও তাহলে আমি নবীর পাশে ঘুমাইতে চাই, কারণ নবী ছাড়া তো আমি কোথাও চলি নাই। নবীজির সবথেকে কাছের মানুষ ছিলেন কে? আবু বকর সিদ্দিক। আম্মা জান অনুমতি দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে নবীজির বাম পাশে শোয়ানো হয়েছে, একটু পেছন দিকে। অর্থাৎ কবরের দৃশ্যটা যদি দেওয়া হয় তাহলে কিভাবে দেখানো যায়? এই ধরেন নবীজির কবর বরাবর না রেখে একটু পেছন দিকে, পায়ের দিকে সরিয়ে আরেকটা দাফন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করা হলো। আম্মা জান এবার ওয়ালটাকে আবার একটু সরিয়েছেন, আরেকটা কবর যেন হয়। আম্মা জানের ইচ্ছা হচ্ছে এটা যে নবীজি আর আমার আব্বা জান এর পাশে আমি ঘুমালে আমার জীবনের সবথেকে নিরাপদ কবর হবে। লম্বা দিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আগে তার সন্তানকে পাঠিয়েছেন, তাকে আব্দুল্লাহ ইবনে ওমরকে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে একটু অনুমতি চাও, যদি সে অনুমতি দেয় তো আমি আমার 2 বন্ধুর পাশে ঘুমাইতে চাই। কে 2 জন? নবীজি আর আবু বকর। আম্মা জান অনুমতি দিয়ে দিলেন। কিন্তু হযরত ওমর কত সাবধান মানুষ ছিলেন, আম্মা জান অনুমতি দিয়ে দেওয়ার পরে আর কোনো কথা আছে?
কিন্তু হযরত ওমর নিজের সন্তানকে বলেন, এই তুমি আম্মা জানের কাছে আবার যাইবা। কেন? বলে, দেখো আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইবা, দাফন কাফন শেষ করাবা, আমাকে জানাজা পড়ানো হয়ে গেলে জানাজা শেষ করে আমার লাশ আম্মাজানের দরজার সামনে নিয়ে আম্মাজানের কাছে আবার অনুমতি চাইবা। যদি আম্মাজান অনুমতি দেয় তো নবীর পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে ঘুম পাড়াইবা, আর তাহলে জান্নাতের বাকিতে নিয়ে দাফন করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো অনুমতি দিয়েছেন। বলে, না, অনুমতি দিয়েছেন, এখন তো আমি খলিফাতুল মুসলিমিন, এখন তো আমার লকব কি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক আমি ওমরের কর্তৃত্ব আলাদা। হয়তো হতে পারে এত বড় ক্ষমতাবান ব্যক্তিত্ব আম্মা জানের কাছে অনুমতি চেয়েছে, আম্মা জান লজ্জায় না করতে পারেনি। কিন্তু আমি যখন মারা যাব, আমাকে যখন গোসল করাইবা, আমারে যখন কাফনের কাপড় পরাইবা, আমারে যখন জানাজা পড়াইবা, এর ফাঁকে মদিনাতে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আরেকজনকে ঘোষণা করে দেওয়া হবে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আম্মা আরেকজনকে বানিয়ে দেওয়া হবে। তখন আমি ওমরের পরিচয় আর খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমিরুল মুমিনিন থাকবে না, অথবা গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবে না। তখন আমার পরিচয় থাকবে আমি খাত্তাবের ছেলে ওমর, নবীর আদনা একজন গোলাম ওমর। এই আদনা গোলাম ওমরকে আম্মা জানের দরজার সামনে দাঁড় করায় আবার জিজ্ঞাসা করবা, যদি তখন আম্মা জান অনুমতি দেয় তো আমারে ওখানে দাফন দিবা, আম্মা জান অনুমতি না দিলে আমাকে জান্নাতের বাকিতে নিয়ে দাফন করবা। কত সাবধান ছিলেন তারা, ক্ষমতার অপব্যবহার করেন না। মেম্বার আর চেয়ারম্যানের কমিশনার হয়ে তাপটের ঠেলায় এলাকার তৈরি টিকতেই দিচ্ছেন না। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কত সাবধান ছিলেন, কত সতর্ক ছিলেন। এগুলো শুধু শুনবার জন্য না, আমি বললাম আর আপনারা শুনলেন, একটু মজা লাগলো, আনন্দ লাগলো, এটা না, বরং যে কথার দ্বারা যেন দিলের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা তৈরি হয়। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবীজি যে কাজ করেছেন বলেন সেটা কি ছিল? মসজিদ নববী নির্মাণ। বলেন সেটা কাজ কি ছিল? মনে রাখতে হবে তো কথাগুলো, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কাজ কি করেছেন? মসজিদে নববী নির্মাণ করেছেন। বলেন, সবাই বলেন। এজন্য মসজিদ নির্মাণ করা এটা নবীজির সুন্নাহ। বলেন, মসজিদ নির্মাণ করা নবীজির সুন্নাহ। যদি পারেন মসজিদ করবেন, ঘরের মধ্যে একটা অংশ রাখবেন যেটা নামাজের জন্য নির্দিষ্ট থাকবে। কথা বলেন, ডাইনিং স্পেস আলাদা হয়, ড্রয়িং স্পেস আলাদা হয়, মাস্টার বেড আলাদা হয়, এরপরে কি বলে জানো, চাইল্ড বেড আলাদা হয়, কিন্তু প্রেয়ার রুম আলাদা হয় না, নামাজের জায়গা আলাদা হয় না, গুরুত্বই নেই না আমরা এটা। বহু বাসায় এমন গিয়েছি আমি যে ঘুমানোর জন্য শানদার জায়গা, নামাজের জন্য জায়নামাজ বিছাবো সেই জায়গা থাকে আফসোসের জন্য। ঘরের খাটিয়াটা এমন ভাবে সেটিং দেন যে আলাদা রুম নয়, ছোট ফ্ল্যাট নিয়ে থাকেন, ঘরের কি বলে এটাকে খাটটাকে এমন ভাবে সেটিং দিবেন যেন জায়নামাজ ফেলতে কোনো অসুবিধা না হয়। কোন প্রয়োজন হলে কখনো বাহিরে বের হতে না পারলে, বৃষ্টি ঝড় ঝামেলা, তো আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যেন অন্তত 2-3 জন মিলে জামাতে নামাজ পড়তে পারেন সে ব্যবস্থা ঘরে রাখা উচিত। বুঝতেছেন কথা? এটা হচ্ছে ঘরের কথা। ঘরকে কবর বানায় না, নবী নিষেধ করেছেন। সুন্নাত ঘরে ঘরে আসা দরকার। সুন্নাত জোরে বলেন না কেন? সুন্নাত কোথায়? নফল নামাজ ঘরের জন্য। আমাদের দেশে এখন আইন করা হয় শবে বারাতে হুজুর মসজিদ খুললেন না কেন? শবে বারাতে মসজিদ খোলা হয় নাই,
এই জন্য মুয়াজ্জিন সাহেবের চাকরি নাই। যেমন আছে না কমিটি, এগুলো সাবধান হন। নফল ইবাদত, শবে বরাতে, আবার শবে কদরে, এরপরে হচ্ছে কি জানো এটা, শবে মেরাজ। সারা বছর নামাজের খবর নেই, ওই নফল নামাজের জন্য মসজিদ খোলা হলো না কেন? পুরো স্টাফ শুদ্ধ চাকরি বন্ধ। এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। হ্যাঁ, একটা হচ্ছে আমি আইন করলাম, সেটা আলাদা। কমিটিটা স্টাফদেরকে টাইট দেওয়ার জন্য একটা আলাদা অ্যাকশন দিল, সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো থেকে সাবধান হওয়া দরকার। সকল নফল ইবাদতের জন্য উত্তম জায়গা হচ্ছে কোথায়? ফরজ ইবাদতের জন্য, তালিমের জন্য এই মসজিদগুলোর কাজ কি বলেন? মসজিদের কাজ শুধু নামাজ নয়। মসজিদে এসে নামাজ শিখবো, নামাজ পড়বো। নামাজ প্রথম কি বললাম? দেখছেন, বলে না, সবাই বলে নামাজ শিখবো। শিখার জায়গা কোথায়? মসজিদ। নামাজ পড়বো, পড়ার জায়গা মসজিদ। মসজিদে বলছে দ্বীন শিখবো, এটা তালিমের জায়গা। এটা এই যে জুমার দিনে আধা ঘন্টা, 15 ঘন্টা যতটুকু আলোচনা হয়, এটা তালিম হচ্ছে। আমি এই জন্য বলছিলাম ক্লাসের মতো এটা গুরুত্ব দিবেন, ক্লাসের মতো গুরুত্ব দিবেন। এটা সবার জন্য, একদম ইন জেনারেল সবার জন্য। মাদ্রাসায় স্কুলে পড়তে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, ফর্ম ফি জমা দিতে হয়, এটা কি বলে ভর্তি ফর্ম ফি জমা দিতে হয়। আবার ক্লাস বেস আছে আলাদা, এই বেস ওই বেসে যেতে পারবে না, বয়সের নির্ধারিত আছে। এখানে সবার জন্য মুক্ত, সবার জন্য মুক্ত, ঠিক না? যদি ব্যবস্থা থাকে তাহলে নারীদের জন্য আলাদা জায়গা করা যায়, যেন মহিলারাও নামাজ পড়তে পারে। কিন্তু সেখানে কিছু শর্ত আছে, শর্তগুলো পালন করে। যদি আমাদের মসজিদের এই আওয়াজ কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীদের কানেও যায়, সে যদি ওখানে দাঁড়িয়ে কথা শুনে, নিষেধ করার বিধান ইসলামে নাই, শুনবে। হতে পারে সে লম্বা সময় আলোচনা শুনে ইসলামের প্রতি তার দুর্বলতা চলে আসবে, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য মসজিদগুলো, আমি বাংলাদেশের এই মসজিদগুলো সম্পর্কে খুব বিরোধিতা করি। যে বাংলাদেশের মসজিদগুলো এমন সমস্যা, এখানে মানুষ মনেই করে এটা যে নামাজের বাহিরে আর কোনো কাজ নেই। আপনি এশার নামাজ যদি এখন কয়টায় পড়ি আমরা এখানে? 8টায়। তো দেখবেন 8টায় হলে 8:30, 8:45টার মধ্যে মসজিদ তালা লেগে গেল, মাশাআল্লাহ। এরপরে আর কেউ ঢোকানোর সুযোগ নেই, নামাজ পড়ানোর সুযোগ নেই। হ্যাঁ, আপনি বলবেন যে সিকিউরিটির সমস্যা, লক্ষ লক্ষ টাকার মালপত্র এখানে, মেশিনারি যেখানে, আপনি রাখেন না, আপনি বারান্দায় রাখেন, বারান্দার মধ্যে রাখেন, এটা উন্মুক্ত করে দেন। 1-2 মানুষ যেন ইস্তেঞ্জা সারতে পারে, ওযু করতে পারে। কমিটি এটা খেয়াল রাখেন, এটা পরামর্শ। অন্তত 2-4 জন মানুষ এসে যেন নামাজ পড়তে পারে। হয়তো এটা মহল্লার মসজিদ, এই জন্য খুব একটা ঝামেলা হয় না, কিন্তু রাস্তার পাশে যে মসজিদগুলো খুব বিভ্রান্তিতে পড়ে যায়। আমি একবার গাজীপুর এই অঞ্চলে এক মাহফিলে যাচ্ছিলাম, তো জামাতে নামাজের সুযোগ হয় নাই। পরে আমরা পড়বো নিয়ত করলাম, আমরা 3-4 জন গাড়ির মধ্যে আছি, চাইলে পড়তে পারি। এক শানদার মসজিদ দেখলাম, খুব চমৎকার মসজিদ, ভালো একটা কোম্পানির মসজিদ, নাম করবো না। ওখানে গেলাম, ঈশান নামাজ সম্ভবত আধা ঘন্টা আগে শেষ হয়েছে, এরকম একটা হিসাব। মানে আমরা 9টা, 9:15টায় গিয়ে উপস্থিত হলাম। টোটাল গেট বন্ধ, টোটাল গেট বন্ধ। সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, বললো এখানে অনুমতি নেই নামাজ পড়া। হতাশ হয়ে গেলাম। 2-4 বার রিকোয়েস্ট করে বললে না, হবে না, সিসি ক্যামেরা আছে, মালিক দেখলে ঝামেলা করবে। এটা মসজিদ, মসজিদ উন্মুক্ত থাকবে, সেখানে তালিম চলবে, সেখানে তাজকিয়া চলবে, দাওয়াতের কাজ চলবে। আপনি পুরোটা আটকায় রাখেন, বারান্দা অন্তত খুলে রাখতে হবে। বুঝতেছেন কথা? আল্লাহ হেফাজত করে। আরব দেশে এখন একটা প্রচলন আছে, আপনি রাত 12টায় যাবেন, 2টায় যাবেন, 3টায় যাবেন, মসজিদ খোলা আছে, পাহারাদারই আলাদা, মুছার লোকই আলাদা আছে। মসজিদের লোকজন ঢুকলে একটু ময়লা তো হবেই, হবে, আরেকজন পরিষ্কার করে ফেলবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খেয়াল রাখবো, আল্লাহ কবুল করো, আমিন বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রথম কাজ করেছেন মসজিদে নববী নির্মাণ করেছেন এবং মসজিদে নববীতে কি হতো সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হতো সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দেওয়া হতো সাহাবায়ে কেরামদেরকে আখলাক শিক্ষা দেওয়া হতো অর্থাৎ দ্বীনি শিক্ষার জায়গা ছিলই মসজিদ দ্বীনি শিক্ষার মারকাজ ছিল কোনটা মসজিদ এখনো দেখবেন মসজিদে নববীতে যারা যাতে দেখবেন বিভিন্ন খুঁটির পাশে প্রতি ওয়াক্ত নামাজের পরে শিডিউল করা আছে এখনো ক্লাস চলে দ্বিতীয় নম্বর কাজ এই দ্বিতীয় নম্বরটার কথা বলার আগে আরেকটা কথা বলে রাখি মনে রাখবেন ইসলামের যতগুলো বিধান আছে সকল বিধানের পরিপূর্ণতা তখনই আসবে যখন রাষ্ট্রে ইসলাম কায়েম হবে বুঝতেছেন কিনা সকল ইসলামের যত বিধান আছে কোন বিধানকে পরিপূর্ণ করে ততক্ষণ পালন করা যাবে না যতক্ষণ রাষ্ট্রে ইসলাম কায়েম না হবে এই জন্যই 13 বছর নবীজি মক্কায় ছিলেন মক্কাতে কোন আহকামাত নাযিল হয়নি শুধুমাত্র নামাজ মনে আছে তো ওটাতে কোন আহকামাত নাযিল হয়নি শুধুমাত্র নামাজ কেন মক্কাতে তখনও নবীজি ইসলামী রাষ্ট্র ঘোষণা দিতে পারেন নাই কিন্তু মদিনাতে যখন বড় বড় ব্যক্তিত্বরা 2 বার নবীজির কাছে এসে বায়াত গ্রহণ করার পরে মনে আছে তো দ্বিতীয়বার বায়াতে কতজন ছিলেন ভুলে গেছে 73 জন মনে রাখতে হবে এগুলো 73 জন সাহাবী এর মধ্যে 2 জন মহিলা 71 জন পুরুষ এরা যখন এসে নবীজিকে এভাবে করে প্রতিশ্রুতি দিলেন যে আপনি মদিনায় গেলে আমরা রাষ্ট্র ক্ষমতা আপনার হাতেই তুলে দেব তখন নবীজি বুঝলেন যে না মদিনায় গেলে একটা ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া যায় আমি কি বলবো আপনাদের বলেন আমি বলবো কিভাবে বোঝাবো আপনাদের মনে রাখবেন গোটা পৃথিবীর মুসলমানরা রাষ্ট্র কিভাবে চালাবে দুনিয়ায় কিভাবে চলবে আখিরাতে কিভাবে মুক্তি মিলবে এই জন্যই তো নবীজিকে পাঠানো হয়েছে বলেন এই জন্যই তো নবীকে পাঠানো হয়েছে অর্থাৎ নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা একটা কমপ্লিট ধর্ম দিয়েছেন একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন যেখানে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগুলো থাকবে ব্যবসার পদ্ধতিও থাকবে চাকরির পদ্ধতিগুলো বলা থাকবে যেখানে কর্মচারীর পদ্ধতিগুলো বলা থাকবে পরিবার নীতিও যেখানে বলা থাকবে স্বরাষ্ট্র নীতি বলা থাকবে অর্থনীতি বলা থাকবে সমাজ নীতি বলা থাকবে সব ডিটেইলস বলা থাকবে সেটার নামে তো ইসলাম এবং এভাবেই চলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে পরকালেও মুক্তি পাওয়া যাবে কিন্তু আফসোস হচ্ছে আমরা মুসলমান ঠিক রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীজিকে আদর্শ মানতে পারি না আমরা আদর্শ মানছি লেনিনকার মার্চ মাও সেতুকে সক্রেটোসকে প্লেটোকে অ্যারিস্টটলকে বলেন না সব তো বিশাল আল্লাহর ওলি অনেক বড় মুসলমান কথা আসতে বলেন কেন নবীজির অনেক বড় সাহাবী ছিলেন দেখেন নবী ছিলেন আপনি এত আগ্রহের সাথে এটা পালন করছেন কারণ কি আর হুজুররা যদি ইসলামী হুকুমতের কথা বলে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে আপনারা কেউ হুজুরদেরকে গালি দেন মৌলবাদ বিনা কেউ গালি দেন জঙ্গি বলে আবার কেউ গালি দেন হুজুররা তো রাজনীতি শুরু করছে ভাই এটা রাজনীতি না এটা সত্য কথা সম্পূর্ণ রাজনীতি মনে করেন কেন বুঝতেছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন তো মদিনাতে যাওয়ার পরে সেটা হচ্ছে নবীজি এই প্রথম গোটা পৃথিবীর মধ্যে প্রথম পূর্ণাঙ্গ ইসলামের আদলে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারলেন বলেন সুবহানাল্লাহ বলেন এর আগে আংশিক ছিল বা অন্যান্য পয়গম্বররা গোটা এলাকার বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর ছিলেন কিন্তু নবীজির কাছে একদম পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা কিভাবে করা যায় এই পূর্ণ রূপ দেখাতে পেরেছেন নবীজি মদিনায় গিয়ে তাহলে এবার আমার নবীজি
যতগুলো কথা বলবো সবগুলো কাজ নবীজির রাষ্ট্রীয় ভাবে শুরু হবে। হিজরতের পরে নবীজির সকল কাজ শুরু হয়েছে কিভাবে? রাষ্ট্রীয় ভাবে। এই রাষ্ট্রীয় ভাবে করার জন্য প্রথম কাজ যেটা করেছেন, তাহলে প্রথম কাজ বললাম মসজিদে নববী নির্মাণ, এটাও রাষ্ট্র পরিচালনার জন্য ওখানে করা হলো, কারণ নবীজি বিচার ব্যবস্থা ওখানে বসেই করতেন। পরবর্তীতে আলাদা ব্যবস্থা করা হয়েছে যখন বড় সড়ো হয়ে গেল, সেটা হচ্ছে এখন যেটা মসজিদে গমামা বলা হয়। এখানে নবীজি মাঝে মাঝে বিচার করতেন, আবার কখনো কখনো এখানে নবীজি বিশেষ করে সালাতুল ইস্তিসকা করতেন। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে মুহাজির এবং আনসারদের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন নবীজি। বলেন মুহাজির কারা? জানেন তো মুহাজির কারা? বলেন, সবাই বলেন মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তারা হচ্ছেন মুহাজির। আনসার কারা? যারা মদিনার অধিবাসী ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করেছেন, এরা হচ্ছেন আনসার। নবীজি দুইজনের মাঝে ভাই ভাই করে দিতেন। যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় যাইতেন, অনেক সময় নবীজি আসরের নামাজের পরে, কখনো ফজরের পরে, কখনো ইশার নামাজের পরে, কখনো মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড় করাইতেন, এই সাহাবীরা, আমার একজন সাহাবী এসেছে মক্কা থেকে হিজরত করে মদিনায়, এই মানুষটাকে তোমরা কে ভাই বানিয়ে দিবে বলো? তো সাহাবায়ে কেরাম এক একজন দাঁড়াইতেন, হুজুর আমি নেব, হুজুর আমি নেব। একজন সাহাবীর কথা আপনাদেরকে একটু শোনাই, শুনলে বুঝবেন যে তাদের ত্যাগ কত ছিল, কত ত্যাগ ছিল। ইসলাম আজকে এখানে এগুলিতে আসছে ভাই, সাহাবীদের ত্যাগের কারণে এসছে। আমাদের মধ্যে ত্যাগ নাই, এই জন্য ইসলাম এখন প্রচার প্রসার হয় না, তাই তো? শুধু কথা আমি কেমনে চলবো, আমি কেমনে খাবো, আমার 1 কোটি ক্যাশ আছে, 2 কোটি কিভাবে বাড়ানো যায়, 5 কোটি কিভাবে বাড়ানো যায়। একজন সাহাবীর কথা বলি, নবীজি মক্কা থেকে হিজরত করে এক সাহাবী মদিনায় আসছেন, ফজরের নামাজের পরে এই সাহাবীকে দাঁড় করিয়েছেন, দাঁড় করিয়ে বললেন, আমার এই সাহাবীকে ভাই বানিয়ে নিবা, এমন কেউ আছো? সবার সামনে যখন নবীজি ঘোষণা দিলেন, একজন দাঁড়িয়েছেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, নিয়ে গেছেন। আচ্ছা, একটু আগেও দুইজনের সাথে কোনো পরিচয় বলেন না ছিল না। নবীজি পরিচয় করিয়ে দিলেন, বাসায় গেছেন। আশ্চর্যের ব্যাপার, বাসায় গিয়ে প্রথম কাজ সেটা করেছেন। ওই সাহাবীর 2 জন বিবি ছিল। বিবি ছিল কতজন? 2 জনের মধ্যে যিনি সব থেকে সুন্দরী, তাকে তালাক দিয়েছেন। তালাক দিয়ে বললেন, তুমি রাগ করো না, তোমার সাথে আমার কোন শত্রুতা আছে, এই জন্য তালাক দেইনি। আমি তালাক দিয়েছি, আমার ভাই এসেছে মক্কা থেকে, তো আমার তো 2 বিবি, 1 বিবি হলেও আমার চলে যায়। যেহেতু আমার যুগে তুমি সব থেকে বেশি সুন্দরী, তোমাকে তালাক দিয়ে দিলাম, ইদ্দত শেষ করে তুমি আমার ভাইকে বিয়ে করে নেবা। কি ত্যাগ মনে করছেন? এতটুকু শেষ না। এরপরে কি করলেন সাহাবী? নিজের ঘরে আসছেন, নিজের ঘরটাকে মাঝখান দিয়ে সুতা টানিয়ে অর্ধেক ভাগ করেছেন, অর্ধেক করে ভাগ করেছেন। ভাগ করে বললেন, ভাই এতদিন এই পুরোটা ঘরে আমি একা থাকতাম, যেহেতু আমি একা, বাবার একা সন্তান ছিলাম, এখন তো আমার বাবার 2 সন্তান, তো সম্পদ দ্বিগুণ ভাগ হবে, 2 ভাগ হয়ে যাবে। আমি 1 ভাগ দিলাম, তোমার যেই ভাগ পছন্দ তুমি সেই ভাগ নিয়ে নাও। সুবহানাল্লাহ। ফসলি জমিনের মধ্যে নিয়ে গেলেন, টোটাল ফসলি জমিনকে অর্ধেক অর্ধেক করে ভাগ করলেন। ভাগ করে বললেন, ভাই এই জমিনগুলোতে বুঝতেছেন উত্তরের মানুষ, না খালি শুনতেছেন কান লাগায়, দিলের কান দিয়ে শোনেন। ফসলি জমিনে নিয়ে গেলেন, অর্ধেক ভাগ করেছেন পুরো জমিন। বলছেন, ভাই এতদিন এই পুরো ক্ষেতের মধ্যে আমি একা, কি বলে এটা, একাই কৃষি কাজ করতাম। যেহেতু আমার এখন একজন ভাই আছে, আমি এটাকে অর্ধেক করে ভাগ করলাম, যেই ভাগ তোমার পছন্দ হয় তুমি সেটা নাও, আমি এর পরের ভাগ। বলেন না, জোরে আওয়াজ করে বলেন না। আরে দিল দেখছেন কত সংকীর্ণ, সুবহানাল্লাহ জোরে বলতে মন চায় না। এই যে সাহাবী আশ্চর্য হয়ে যাচ্ছেন, মুহাজির সাহাবী বলে কি। এবার চলে আসছেন বাড়িতে, এসে নিজের নগদ সম্পদ যা ছিল, স্বর্ণ রূপা সবগুলো একত্রিত করে জমা করেছেন, নিজের হাতে সমান করে করে 2টা ভাগ করেছেন।
ভাগ করে করে বলে, ভাই যেই ভাগ তোমার পছন্দ হয় তোমার ভাগ তুমি আগে নাও, এরপরে আমার ভাগ নেব। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, কি বলেন ভাই আপনি এটা? আপনার বিবি তালাক দিলেন একজন আমার জন্য, আপনার ঘর ভাগ করলেন আমার জন্য, আপনার জমি অর্ধেকটা দিয়ে দিলেন আমার জন্য, নগদ অর্থগুলো অর্ধেক ভাগ করে আমার জন্য দিয়ে দিলেন, আবার বলছেন আমার আগে যেটা পছন্দ আমি সেটা নেব, আপনি নিলেই আমার একটা দিলেই তো হয়। মুহাজির সাহাবীর দিকে তাকিয়ে আনসার সাহাবী বলছেন, দেখো ভাগ করার দায়িত্ব আমার, কিন্তু যেহেতু আমি ভাগ করেছি, আমি আমার ভাগ আগে দিতে পারি না, আমি ভাগ করেছি, তোমার পছন্দের ভাগ তুমি নাও। ইসলামের শিক্ষা হলো তোমার পছন্দের ভাগ নেওয়ার পরে আমার পছন্দের ভাগ। পারবেন জীবনে? পারবেন জীবনে এই শিক্ষা গ্রহণ করতে? লক্ষ কোটি টাকা যাকাত আসে আপনার, কোনদিন টার্গেট করেছেন যে আমার এই বছর 5 লাখ টাকা যাকাত আসলো, আমার এই 5 লাখ টাকা যাকাত আমি 5 জনকে দেব, এমন ভাবে দেব যেন আগামী বছর বা 1-2 বছর পরে এরাও যেন এতটুকু স্বাবলম্বী হতে পারে যে এরাও যেন যাকাত দিতে পারে। বিত্তশালী মানুষ আমাদের দেশে নাই? হাজার কোটি টাকা যাকাত আসে ভাই, এমন মানুষ এই দেশে আছে কিনা? এরা যাকাত পাঠায় বিদেশে, আমার দেশ শুনি এদেশের এখনো কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ দরিদ্রতার সীমার নিচে আছে। এদের জন্য আমাদের কোনো ফিকির নেই। সম্পদ অর্ধেক ভাগ করা তো অনেক পরের ব্যাপার, নিজের প্ল্যানকে অর্ধেক করে দেওয়ার হিসাব তো অনেক পরের ব্যাপার। যাকাত আসে মাত্র 2.5%, বছরে দাও একবার। ব্যবসা আপনার, চাকরি আপনার, বাণিজ্য আপনার, সব আপনার। ইসলামের এই বিধানটা মেনে 1-2 ভাইকে সহযোগিতা করবেন। বহু বখিল মানুষ আছে এই কাজটুকু পর্যন্ত করতে চায় না। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন, বলেন আমিন। তো এই সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী দ্বিতীয় কাজ করেছেন, এটা আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে কি করেছেন? ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন। 3 নম্বর, নবীজি মদিনার সনদ প্রণয়ন করেছেন। মদিনার সনদ পর্যন্ত আমাদের তো শুধু বলে, আবার আপনারাই বলেন মদিনার সনদ দিয়ে দেশ চালাইবেন। মদিনার সনদ কি জানেন না? মদিনার সনদ কাকে বলে? এটা হচ্ছে সর্বপ্রথম লিখিত, যেহেতু মদিনায় যখন হিজরত করে নবীজি গিয়েছিলেন তখন মুসলিমও ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অগ্নিপূজকরা ছিল, অনেক ধর্মের মানুষ ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে নিয়ে এমন এক চুক্তিবদ্ধ করেছেন যেন ধর্মে ধর্মে কি বলে দাঙ্গা তৈরি না হয়, একজন আরেকজনের প্রতি যেন আক্রমণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল এটা, ধর্ম প্রত্যেকে যার যার মতো করে পালন করবে, কিন্তু মদিনা রক্ষা সবার। মদিনা রক্ষার দায়িত্ব সবার। এখন স্লোগান পরিবর্তন হয়ে গেছে, এখন স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা না, ইসলামের স্লোগান হলো ধর্ম যার যার, দেশ রক্ষার দায়িত্ব সবার। দেশ রক্ষার দায়িত্ব সবার। মদিনার সনদে কি কি আলোচনা ছিল? লম্বা আলোচনা, প্রায় 40-50টা পয়েন্ট ছিল। আমি শুধু অল্প 2-1টা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরি। এর মধ্যে একটা পয়েন্ট ছিল এটা যে মুসলিমদের সাথে মুসলিমরা কোনোদিনও ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত কি বলে মানে হত্যা করবে না, অন্যায় করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কোনোদিন জুলুম করবে না। যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার নবীজি নিজের হাতে করবেন। এরপরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখিত ছিল, লিখিত সংবিধান ছিল। পৃথিবীর ইসলামের ইতিহাসে মদিনার সনদ হচ্ছে সর্বপ্রথম লিখিত সংবিধান। এখানে লিখিত সংবিধান ছিল মদিনার সর্বোচ্চ বিচারক এবং মদিনার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি বুঝছেন আপনারা? বুঝেন না? বুঝছেন কি বুঝছেন বলেন? মদিনার প্রধান বিচারক এবং প্রশাসনিক ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্ব কে?
বলেন না কে? এটাই সমস্যা। সমস্যাটা এখানে, এই বুঝটা আমাদের মধ্যে ঢুকে নেই। আমরা এই জন্য বলি হুজুররা রাজনীতি করবে। আমি বলি ভাই, রাজনীতি করাই তো হুজুরদের কাজ। চোরের কাজ কি রাজনীতি করা নাকি ভাই? ডাকাত যে, খনি যে, সে রাজনীতি করবে নাকি? ও তো এই জন্যই তো রাজনীতির বেহাল দশা। আল্লাহ হেফাজত করুন আমাদের। আপনারা আবার কেউ মনে করেন না যে হুজুর নিজের মাঠ মুছাইতেছে, লাভ নাই এগুলো চিন্তা করে, এগুলো ফাও চিন্তা, এগুলো বাদ দেন। আমি মাঝে মাঝে বলি, ক্ষমতায় যাওয়ার লোক আমাদের মধ্যে নাই। যদি আলেমদের মধ্যে থাকতো এদেশে আপনারা ক্ষমতায় যেতে পারতাম না। লোক আমাদের মধ্যে নাই, কিন্তু আমাদের দাবি শুধু একটা, রাষ্ট্র যে চালায় চালা, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম দিয়ে চালা, কোরআন দিয়ে চালা। আমি শুধু এতটুকু ব্যাস, আপনারা চালান, চালান না মাশাআল্লাহ, অসুবিধা নাই তো। কিন্তু যখন আপনারা চালাতে গিয়ে দুর্নীতি করবেন, যখন আপনারা চালাতে গিয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঝামেলা করবেন, যখন আপনারা দেশ চালাতে গিয়ে মুসলমানদের মেরুদণ্ডে আঘাত করবেন, তখন আমাদের প্রতিবাদের ভাষা তুলতেই হবে। তো এটা ছিল 3 নম্বর কাজ নবীজি, খুব অল্প সময়ের মধ্যে বলে শেষ করছি। 4 নম্বর, এটা হিজরতের প্রথম বছরের কথা বলছি, কিন্তু হিজরতের দ্বিতীয় বছরের আলোচনা ইনশাআল্লাহ আগামী জন্য। 4 নম্বর, আযানের প্রবর্তক হয়েছে হিজরি সনের প্রথমে, অর্থাৎ নামাজ ফরজ হয়েছে কবে বললাম? মনেই রাখেন না কবে? হিজরি নবুয়তি 10ম বছরে, মক্কায় থাকা অবস্থায়। এতদিন নামাজের জন্য কোনোভাবে ডাকা হতো আর চলে আসতো। আযান তখনও ছিল না। মসজিদে নববীতে বসে আমার নবীকে মদিনায় যাওয়ার পরে পরামর্শ করলেন মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকা যায়। তো একজন পরামর্শ দিল, হুজুর আমরা আগুন জ্বালাই, একটা উঁচু জায়গায় আগুন জ্বালালে মানুষ বুঝবে যে এখন আমাদের সময় হয়েছে, চলে আসবে। নবীজি খুব একটা পছন্দ হয়নি, কারণ আগুন জ্বালানো হচ্ছে অগ্নি পূজকদের কাজ। একজন বলছে, হুজুর আমরা সিঙ্গা ফু দেব। সিঙ্গা ছিলেন তো? এটা এখনকার যুগের ছেলে বান্দা চিনবে না, আগের যুগে ছিল। নবীজি এটাও পছন্দ না, এটা তো ইহুদিদের কাজ। একজন বলছে আমরা ঘন্টা বাজাবো, না এটাও তো খ্রিস্টানদের কাজ, অর্থাৎ বিধর্মীদের কাজ এগুলো। এটা নবীজি খুব একটা ভালো লাগে না। পরামর্শ চলছে কিন্তু কোনো সমাধান বের হয় না। পরের দিন সকালে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলে, হুজুর আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখলাম একজন আমাকে আযানের শব্দ শিখিয়ে দিচ্ছেন। নামাজের জন্য ডাকতে চাও তো এই শব্দ দিয়ে ডাকো, এখন যেভাবে আযান দেয়া হচ্ছে সেম এই শব্দগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদম শেষ পর্যন্ত। তখনও ফজরের নামাজের এই যে শব্দটা আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা ছিল না। তো এটা আমাকে শিখিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্বপ্ন সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন সাহাবী, কিন্তু নবীজি এটা কি করেছেন? সত্যতা করেছেন। নবীজি বললেন, তুমি এক কাজ করো, বিলালের কণ্ঠ ভালো, তাকে এটা শিখিয়ে দাও। এবং তার কণ্ঠ দারাজ সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিলেন। হযরত বিলাল যখন মিম্বরে দাঁড়িয়ে কি বলে মসজিদের ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিলেন, হযরত ওমর ঘর থেকে দৌড়ে আসছেন, হুজুর এই সেম কথাগুলো তো আমিও স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আযান নামাজের জন্য ডাকা হবে, এভাবে আযান। সুবহানাল্লাহ। সেখান থেকে আযান শুরু হলো। আর ফজরের নামাজের এই শব্দ দুটো বাড়লো কিভাবে, এটা আপনাদেরকে সম্ভবত বলেছি, তারপরে একটু বলে দেই। ফজরের সময় আল্লাহ নবীজিকে ঘুম পাড়ায় রাখছেন। নবীজিকে ইচ্ছা করে নবীজিকে আল্লাহ ঘুম পাড়ায় রাখছেন যে নতুন কিছু শিখাবো তোদের। ফজরের নামাজের সময় আস্তে আস্তে পার হয়ে যায়, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি আসতেছেন না। তো নবীজি না আসলে কিভাবে নামাজ পড়ি? সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলে, আবু বকর ভাই আপনি যান। বলে না, আমার দ্বারা হবে না, এই সাহস আমার নাই। আমার ফারুককে বলে, ভাই আপনি যান।
বলে আমিও পারবো না। হযরত উসমান বিন আফফানকে বলে আপনি যান, বলে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন আপনি যান, হবে না। এটা সবাই মিলে করে বিলাল তুমি যাও। বড় ভাইরা মিলে যখন ছোটটারে চাপ দিছে, না গিয়ে তো উপায় নেই। হযরত বিলাল সামনের দিকে যায়, আবার পেছন দিকে তাকাইলে হযরত ওমর চোখ দুইটা বড় বড় করে। হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে। এখন নবীজিকে কি বলে ডাক দিল বলেন? নবীজিকে ডাক দেওয়ার সাহস কার আছে? কত আদব ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। আমরা তো এখন রাস্তা দিয়ে হুজুর 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 ডাকি না বলে বেয়াদবি। যার মধ্যে কোরআন আছে তার সাথে কথা বলার আদব থাকতে হবে, তাকে সম্বোধন করার আদব থাকতে হবে। হযরত বিলাল নবীজির সামনে দরজার সামনে দাঁড়ায় আছে, কি বলে ডাক দিবেন? যদি বলে হুজুর নামাজ পড়বেন না, এটা বেয়াদবি হয়। আরে যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলেন তিনি নামাজ পড়বেন না, এটা কিভাবে হয়? না, এটা বলা যায় না। হুজুর ঘুম থেকে ওঠেন না, তাও বলা যায় না, কারণ নবীজি তো ঘুমান না। নবীজি চোখ ঘুমাইতো কিন্তু নবীজির অন্তর জাগ্রত থাকতো। এজন্য আমরা ঘুমালে আমাদের ওযু ছুটে যায়। নবীজি ঘুমাইলে নবীজি ওযু যাইতো না। সুবহানাল্লাহ। হযরত বিলাল চিন্তা করতেছে কি বলে ডাক দেব। হঠাৎ করে মাথায় ঢুকছে, আরে এটা কথা তো বলা যায়, ঘুমের থেকে নামাজ ভালো। এর নবীজির ডাকাও হয় না, আবার নবীজিও জাগ্রত হয়ে যাবে। দরজার সামনে দাঁড়ায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার বলে চিন্তা করতেছে যদি নবীজি জাগ্রত না হয়, দ্বিতীয়বার আরেকটু জোরে করে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী বলেন আসতেছি, যাও। সুবহানাল্লাহ। বলে আসছেন নবীজি মসজিদে, নামাজ পড়িয়েছেন, নামাজ পড়ে জিজ্ঞাসা করছেন বিলাল বিলাল ওই পাইলা শব্দ দুইটা। হযরত বিলাল দাঁড়ায় তো নবীজির সামনে কাঁপতেছেন, বলবেন তো বলেন না, বলেন তো বলেন না। হুজুর কেউ আমারে শিখায় দেয় নাই, আপনার দরজার সামনে দাঁড়ায় চিন্তা করলাম কি বলে আপনাকে ডাকবো, ডাকার কোনো শব্দ পাইনি, তখন এটা বলে ডাক দিছি। নবীজি বলেন ঠিক আছে, চমৎকার ডাক হয়েছে। আগামীকাল ফজরের নামাজ থেকে, আগামীকাল থেকে ফজরের নামাজের আযান যখন দিবা তখন এই শব্দ দুইটা আযানে সংযোজন করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আযান। এরপরে জুমার নামাজও হিজরির প্রথম বর্ষেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনীর প্রস্তুতি করেছেন হিজরির প্রথম বছর। এই যে বললাম ইসলামী রাষ্ট্র, সুতরাং সামরিক বাহিনীর ব্যবস্থাপনা ও সামরিক বাহিনীর প্রস্তুতিও নবীজি কত সালে নিয়েছেন? হিজরির প্রথম বছরই নিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক পুনর্গঠন, সামাজিক পুনর্গঠনের জন্য ব্যবস্থাপনাও প্রথম বছর থেকেই নিয়েছেন। এরপরে এই প্রথম বছরেই ইহুদিদের কিছু কিছু গোত্রের সাথে নবীজি চুক্তি করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বনু কাইনুকা, মদিনার অনেক বড় একটা গোত্র, বনু নাজির, বনু কুরাইজা, এরকম কয়েকটা বড় বড় গোত্রের সাথে নবীজি আলাদা করে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে তোমরাও আমাদের নিরাপত্তার জন্য কাজ করবা, আমরাও তোমাদের নিরাপত্তার জন্য কাজ করব। তোমরাও মদিনা রক্ষার জন্য কাজ করবা, আমরাও মদিনা রক্ষার জন্য কাজ করব। তোমরাও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করব না, বরঞ্চ মদিনায় যদি কেউ আক্রমণ করার জন্য আসে আমরা উভয় মিলে একসাথে তাদের প্রতিহত করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সাহাবায়ে কেরামদের জামাত গঠন করেছেন এবং এই জামাত ধীরে ধীরে হতে হতে 70 জন সাহাবীর জামাত হয়েছিল, যারা তুলনামূলক অন্যান্য সাহাবীদের তুলনায় একটু আর্থিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু এই সাহাবীরা সব সময়ের জন্য মসজিদে নববীতে থেকে নবীজির কাছ থেকে দ্বীন শিখতেন। সুবহানাল্লাহ। একটা জামাত এমন হওয়া দরকার, গরীব জামাত এমন হওয়া দরকার যারা 24 ঘন্টা মসজিদে থেকে দ্বীন শিখবে। এখন আমরা হুজুররাও কমার্শিয়াল হয়ে গেছি, আপনারাও কমার্শিয়াল হয়ে গেছেন, আমরাও দ্বীন শিখাইতে চাই না, আপনারাও দ্বীন শিখতে চান না। তো এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সর্বশেষ 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের ঘোষণা হিজরি সনের প্রথম বছরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই।
হিজরি সনের দ্বিতীয় বর্ষে নবীজি কি কি আরো কাজ করেছেন, এগুলো আগামী জুমাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েননি কবলা জুমা সুন্নাত পড়ে নেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।